আজ থেকে ঠিক ২ বছর আগে আজকের দিনে ডক্টর যখন বলল যে আগামীকালকে আপনার সিজার, কথাটা শুনে আমি একদম থমকে গিয়েছি। মানে কি করব, আসলে তো কিছুই করার নেই, ডাক্তার যে সিদ্ধান্ত নেবে ওইটাই করতে হবে। বাট ডক্টররা সবাই অনেক সাপোর্টিভ ছিল, এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আগামীকাল আমার মেয়ের জন্মদিন, 2 বছর পূর্ণ হবে। আর এই উপলক্ষে এই ঘরটাকে ডেকোরেশন করেছে, ওর বাবাই ডেকোরেশন করেছে। আর কেনাকাটাগুলো আমি করেছি, তাই একটু ছত্রভঙ্গ অবস্থা, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, অতটা খারাপ হয়নি। তবে এইখানে হচ্ছে একটা মানে বিয়ের ডালা, জামাইয়ের ডালা যেটা বলে এইরকম, এটা কেন? এখন এটা নিয়ে আসলে কি বলবো, মানে আমার মেয়ের জন্মদিনের ঠিক আগের দিনই এক নতুন বউ হাজির। সন্ধ্যাবেলা গেট খুলে দেখি নতুন বউ চলে এসেছে। সো আর কি করব, এখন কি আমার আত্মীয় স্বজনরা চাই না আমার মান সম্মান বাঁচুক না কি সেটা আমি জানি না। যা হোক, পরে বাইরে থেকে কেনাকাটা করে আমি কোনো মতে একটু তাড়াহুড়ো করেই একটা ডালা সাজিয়ে নিয়েছি। অত ভালো কিছু করতে পারিনি কারণ সময় পাইনি। একটা ডালা অর্ডার করতে হলেও তো মিনিমাম একদিন আগে বলা লাগে, যারা ওই যে ক্যাটারিংগুলো, বা অনলাইনেও তো অনেক ডালা পাওয়া যায়, কিন্তু আমি ওই জন্য প্রপার টাইমটা পাইনি। যাক, যতটুকু পেরেছি আমি এখানে করে দিয়েছি। এখানে হচ্ছে মানে সব কিছু কেনাকাটা করে আমি নিজেই মেক করে দিয়েছি, বাসায় এনে অ্যারেঞ্জ করে দিয়েছি। খাবারটা একটু খেয়ে দেখছি কেমন হলো। মজা, কাচ্চি বিরিয়ানি ছিল। এটা হচ্ছে বাইরের যেই কাচ্চি বিরিয়ানি আছে, প্যাকেটগুলো পাওয়া যায়, ওই প্যাকেটের কাচ্চি বিরিয়ানি। সাথে আস্ত মুরগির রোস্টটা খুঁজে পাওয়া যায়নি, কারণ একটু রাত্রই হয়ে গিয়েছিল, রাত্র হওয়াতে আর মুরগিটা পাওয়া যায়নি, তাই শেষ পর্যন্ত গ্রিল মুরগি এনে কোনো মতে সমাদর করা। গ্রিল চিকেনটাও ভালো, খারাপ না, খেতে মজা। কাচ্চির সাথে যাচ্ছিল, এমন না যে খুব খারাপ লাগছে তা না। এটা হচ্ছে খাসির কাচ্চি আর চিকেন গ্রিল, সাথে ডিম সিদ্ধ ছিল, সালাদ আছে, এগুলো সব মিলিয়ে ঝিলিয়ে যে বড় এক পিস চিকেন। আর এইটা হচ্ছে আমার বাবা আমার জন্য মিষ্টি এনেছে, এই দুটা মিষ্টি আমার খুব পছন্দের। জন্মদিনের দিন এটা আমি আমার সেকেন্ড যে রুমটা একটু রেডি করে নিয়েছি। আর সন্ধ্যার একটু নাস্তা খাচ্ছি, এটা হচ্ছে টেস্টি ট্রিটের নাস্তা। এখানে টেস্টি ট্রিটের 2টা নাস্তা আছে, একটা সিঙ্গারা আছে, স্ন্যাক্স টাইপ যেগুলো থাকে ওইগুলোই। এই 2টা জিনিস আমার খুবই ভালো লাগে। এটাই আমার সন্ধ্যার নাস্তা মানে করছি, আর এটাই আমার কি বলবো, দুপুরে খেয়েছি, অল্প কিছু খেয়েছি, আর রাতে আর ডিনার করার সম্ভবত সময় পাবো না, অনেক গেস্ট আসবে। এর ভিতরে সসেজ দেওয়া আছে। এই যে মেয়ের জন্মদিনের রুমের ফাইনাল ডেকোরেশন, অত বেশি কিছু সাজাতে পারিনি, টুকটাক যতটুকু আমি বেলুন এনেছি এটা দিয়েই ওর বাবা সাজিয়ে দিয়েছে। খারাপ লাগেনি, আমার কাছে ভালো লেগেছে। আর কেক আসবার কথা, এই যে আমাদের কেক চলে এসেছে। এখানে হচ্ছে টোটাল 4 পাউন্ড কেক, 3 পাউন্ডের হচ্ছে বড় কেকটা, ছোটোটা 1 পাউন্ড। আসলে এই কেকটা আমাদেরই এক ভাবি বানায়, ওনার কাছ থেকে অর্ডার করেছি, উনি অনলাইনে বিক্রিও করে। আর সবাই মিলে একটু ছবি টবি তুলছে, আলাইনার আপুরা আছে, সবাই আপু ভাইয়া, কারণ ওর থেকে বড়। একটু আমি ও স্মৃতি রেখে দিচ্ছি। এখানে আছে আমার হাজব্যান্ডের কলিগরাও আছে, এই ভাইরাও অনেক মজা করেছে। আসলে আমার মেয়ের জন্মদিন হলেও মানে সব ভাইরা এতটা মজা করে যে আমি যদি বলি আমি জন্মদিন করবো না, তাও আমার
মানে মন মানতে চায় না, সবাই অনেক আনন্দ করে, সবাই। ঠিক আছে আস্তে কে কেমন কি এই দুলা ভাই নেন টেস্টে পরে থাকবো না ঠিক আছে ওকে ওকে বাবা টাটা টাটা টাটা। রান্নাবান্নাটা আমার ঘরেই করা হচ্ছে। এখানে যে পাতিলাগুলোতে রান্না হচ্ছে, এরকম 6 পাতিলা রান্না করেও আরও 1 পাতিলা প্রেশার কুকারে রান্না করা লেগেছে। আর কোনো খাওয়া দাওয়ার ভিডিও কিছু নিতে পারিনি। এটা হচ্ছে পরবর্তীতে যখন গিফট খুলছে বাবা মেয়ে, তখনকার ভিডিও আর কি। তো অনেক অনেক গিফট পেয়েছে আলাইনা, একটা একটা করে গিফট ওরা খুলছে। আর আমার মেয়ে তো অনেক খুশি হচ্ছে গিফটগুলো পেয়ে। আসলে গিফট ওকে অনেক কিনে দেওয়া হয়, এমন না যে কিনে দেওয়া হয় না, তারপরেও বাচ্চারা যত নতুন গিফট পায় অতই খুশি হতে থাকে। এখানে শুধু যে আলাইনা গিফট পেয়েছে এমনটা না, গিফট আমিও পেয়েছি। ওই যে সিরামিকের যে বাটি, এটা তো আসলে আমার কাজে লাগবে। গিফট সবগুলোই অনেক সুন্দর। এখানে একটা হ্যালো কিটির একটা ব্যাগ, এবং ব্যাগের ভিতরে আবার এই যে ব্যান্ড আছে, খুব সুন্দর প্রত্যেকটা জিনিস। ওই পুতুলগুলো সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে বল আর হচ্ছে টেন্ট, মানে তাঁবু, বাচ্চাদের যে খেলনা তাঁবু থাকে ওইটা আর কি। এটা খুব ছোট করে ফেলা যায়, আবার অনেক বড় করা যায়, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে সব কয়টা গিফটই অনেক সুন্দর। এই যে তাকে এখনই রেডি করে দেওয়া হলো। এটা একটু যদি ভিতরে যায় তাও তো একটু শান্ত থাকবে। খুব খুশি, ডাকছে ভিতরে। ওর বাবাকে আর কি ভিতরে যেয়ে বসতে বলছে। আরও একটা গিফট। এই গিফটটাও কি আলাইনার জন্য না আমার জন্য? আসলে ঠিক আছে, আমিও তো গিফট পাই। এটাই আসলে সবাই হয়তো মেনটেন করছে যে মেয়ে পাবে, সাথে মাও পাবে গিফট। হ্যাঁ হ্যাঁ, এটা আমার জন্যই আর কি। আলাইনারও কাজে দেবে, ও পানি খেতে পারবে। সুন্দর। এই ব্যাগটার ভেতর অনেক কিছু ছিল। এখানে একটা বোর্ড আছে সিলেটের মতো, এটা হচ্ছে ফিশিং গেমস, একটা পুতুল, আর রং পেন্সিল, যেটা মোম রং বলি আমরা। বাচ্চাদের জন্য একটা পাজল টাইপ আছে, এটা পুরো পাজল, ওইটাও আর কি পাজল টাইপই, হাত দিয়ে মিলাতে পারবে। এটা একটা গাড়ি, এটা হচ্ছে রাবার অথবা ইরেজার যে বলি আমরা, ওটার পুরা এক বক্স। পপকর্ন, এগুলো সবই আলাইনার অনেক কাজে লাগবে। ও যখন স্কুলে যাওয়া শুরু করবে অনেক কাজে লাগবে এই জিনিসগুলো। খেলনা, কাজের জিনিস সবই। এই যে আলাইনার মামা দিয়েছে, ওর মামার মতোই দেখতে। এটা আরও একটা গিফট। এই গিফটটা সম্ভবত আমার জন্যই হবে। হ্যাঁ, আলাইনারও কাজে দেবে। যে একটা প্রেশার কুকার, প্রেশার কুকার অনেক সুন্দর, নতুন মডেলের একটা প্রেশার কুকার আর কি। খুবই সুন্দর। কিয়ামের এইসব জিনিসগুলো তো খুব ভালো হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে থাকে। আমার প্রত্যেকটা জিনিসই খুব প্রয়োজনীয় জিনিসগুলো আর কি গিফট হিসেবে পেয়ে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ গিফটগুলোর জন্য। যদিও গিফটের প্রয়োজন ছিল না, এমনিতেই
তারপরেও যার যার পক্ষ থেকে এটা আসলে একটা দোয়া। সবচেয়ে বড় গিফট হচ্ছে এটা এখন খুলছে। এখানে একটা ডিনার সেট আছে। তো ডিনার সেটটা কোন ধরনের এটা একটু বের করে একটু দেখানোর চেষ্টা করছি। একটা কিছু দেখালেই বোঝা যাবে এটা হচ্ছে 32 পিসের একটা ডিনার সেট। আমি আসলে এই আজকের দিনেই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে শোকেস থেকে সবগুলা প্লেট বাটি বের করে ফেলে শোকেসটা ফাঁকা হয়ে যায়, আমাকে আরেকটা ডিনার সেট কিনে দেবা, কারণ তাহলে আর ফাঁকা হবে না, কেমন খালি খালি হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে আর কি। এইখানে এই ধরনের এটা ছিল, এই ক্যাটাগরির ছিল আর কি। ভালো, সুন্দর, অনেক সুন্দর। যাক, আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগার জিনিস হচ্ছে আমার মেয়ের জন্মদিনে সবাই অনেক মজা করেছে। যেমন আমার কলিগ, আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক মজা করেছে। আমার হাজব্যান্ডের কলিগরাও দেখা যাচ্ছে যে একেবারে নিজের বাচ্চার জন্মদিনে যেইভাবে করতো আর কি, আনন্দ বা অ্যারেঞ্জ করে দেওয়া, সবাইকে প্রিপেয়ার করা, ঠিকঠাকভাবে দাঁড় করানো, সব কিছুই করছিল। এটা আমার কাছে খুবই ভালো লাগার ব্যাপার। আর ভাবিরা তো এত কোঅপারেটিভ ছিল, কি বলবো। এত লোকের জন্য আমার বাসাটা আসলেই একটু ছোট, আমাদের 2 জনের জন্য বা 3 জনের জন্য এই বাসা বড় হলেও একটা অনুষ্ঠান করলে তো দেখা যায় 30-40 জন হয়ে যায় এমনিতেই। ওই হিসেবে তখন বাসাটাকে ছোট মনে হচ্ছিল, কিন্তু ভাবিরা আমাকে এমন হেল্প করেছে যে আমার কাছে মনেই হয়নি যে কোনো সমস্যা। যাক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।